হাটাজারে যিনি এই দীর্ঘ ১৬ বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, ওনার বার্তা হচ্ছে হাটাজারি হবে সম্প্রীতির হাটাজারি। এই হাটাজারিতে কোনো ভেদাভেদ থাকবে না। এই হাটাজারিতে সবাইকে নিয়ে উনি একটি সুন্দর হাটাজারি রূপ করার জন্য যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ ১৬টি বছর আন্দোলন সংগ্রাম করেছেন, সেই ধারাবাহিকতায় আগামীতে অব্যাহত রাখার জন্য উনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তাই আমরাও ওনার সহযোদ্ধা হিসেবে ওনার সবসময় ওনার সফলতা কামনা করি। উনি যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা পাড়া মহল্লা গ্রামে গঞ্জে আমরা সেই সম্প্রীতির বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের আরেকটা রাজনীতিরা বাংলাদেশের জন্য একটা সুন্দর একটি আমরা বাংলাদেশের মানুষ জনগণ একটি জিনিস দেখেছে, সেটা হচ্ছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের স্বর্ণদ্রষ্টা, সুন্দর বাংলাদেশ গড়ার যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দীর্ঘ ১৬-১৭ বছর সরকারের বিরুদ্ধে একটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম করে গেছেন, তার দ্বারপ্রান্তে আমরা সুফলের দ্বারপ্রান্তে আমরা এসে পৌঁছেছি। তার একটি মাধ্যম হচ্ছে আজকে ডক্টর ইউনূসকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। তিনি আমাদের আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আশা করব আমাদের যেই প্রচেষ্টা বাংলাদেশকে একটি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু ভোটাধিকারের যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন যাতে আমাদের আগামী যে আমরা আশা করব আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে সুন্দর একটি নির্বাচন দিয়ে একটি জনগণের সরকার বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র গঠনের ভূমিকা পালন করবে।